সময় আপডেট এখন 10টা আর আমি একটা নতুন সানগ্লাস নিয়েছি আইওয়ার ল্যাবস থেকে। কেমন লাগছে এটা লুকসটা তোমরা জানাতে পারো। আরও একটা আছে, সেটা পরে দেখতে পাবে অন্য কোনো ব্লগে। আর আজকে আমরা যাব ডিক্যাথলন, আরও অনেকে যাচ্ছে এবং সবাই মিলে মজা করব এবং কিছু জিনিসপত্রও কিনবো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো নমস্কার, আমি প্রিয়া আমার ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এই যে আমাদের এএমজি অফিসিয়াল অরুণাভ, এদিকে আমাদের শুভ্র, এদিকে মন্টি বলছে আমার বাইকে যাবে, আর পেছনে আমাদের আসছে বড় মামা। মাইকেল নগর চলে এসেছি আমরা, রাইটে যাব আর যশোর রোডে উঠে যাব। ও থ্যাংক ইউ। শুভ্র এসেছিল আমাকে, আমার ইন্ডিকেটার জ্বলছিল ওটা বলতে। পেছনে রয়েছে বড় মামা, লুকিং গ্লাসে হয়তো তোমরা দেখতে পাবে। আজকে রবিবার বলে আমাদের ডিক্যাথলন যেতে সময় লাগবে একটু কম, 35 মিনিট মতো। এই যে এবার তোমরা দেখতে পাবে বড় মামা আবার পিঠে একটা ব্যাগ নিয়েছে, এত তো মোবাইল ক্যারি করতে পারে। কৈখালি থেকে চলে এসছে আমাদের কুশল, ও যাবে শুভ্রর বাইকে। কি করছে শুভ্র এখানে? এখন আমি শুভ্রর গ্লাসটা ট্রায়াল দেবো। টর্নেডো প্রো 3, টর্নেডো প্রো প্লাসটা কিন্তু আমার রাইনক্সের এয়ার জিটির থেকেও বেশি কমফোর্টেবল। এত সুন্দর হাতে ফিট হয়েছে, মনে হচ্ছে আমি শুধু নর্মাল হাত দিয়েই বাইকটা চালাচ্ছি। এটা কোন সাইজ দেখতে হবে, আমার হাতে খুব ভালো ফিট হয়েছে প্রত্যেকটা আঙুল। গ্লাস খুললে না একটা কনফিডেন্সই বেড়ে যায়। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন রোদ ছিল, সানগ্লাস পরেছিলাম, এখন দেখো মেঘলা, বৃষ্টিও হয়ে যেতে পারে যখন তখন। আজকে না আমরা আর বাগুইহাটি ফ্লাইওভারটা ধরবো না, এখান থেকে একটু এগিয়ে বাদিক নেবো। খালের পাশ দিয়ে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে যাবো। এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমাদের বাদিক চলে যেতে হবে। এই উপরে হচ্ছে সেই ফুট ব্রিজটা, এখান দিয়ে হেঁটে হেঁটে তোমরা সল্টলেক চলে যাবে। কিন্তু এটা দিয়ে গাড়ি যাবে না বা বাইক যাবে না, সাইকেল যাবে। ডান দিকে খালটার ভিউ তোমরা দেখো। এখানে অনেক গাছ ছিল আগে, যেগুলো এখন ফাঁকা করে দিয়েছে, তাই জন্য সুন্দরভাবে খালটা দেখা যাচ্ছে। এই খালটাই বাগুইহাটি বা কেষ্টপুরকে সল্টলেকের থেকে আলাদা করেছে। এইবারে চলে এসছে ডান দিকে আমাদের সেই ব্রিজ, যেটা দিয়ে আমরা পারাপার হব। এই দেখো ছোট্ট খাল, ছোট্ট ব্রিজ ক্রস করে গেলাম। এই ব্রিজটা ক্রস করার পর আর 3 কিলোমিটার 8 মিনিট লাগবে। ওই যে সামনে বাদিকে দেখতে পাচ্ছ ডিক্যাথলন লেখা। পার্কিংটা এরা কোথায় করেছে আমি জানি না, এই তো এখানে জায়গা আছে, এখানে ঢুকিয়ে দিই। চলে এসেছি ডিক্যাথলনের সামনে, আমাদের বাইকগুলো সব এখানে পার্ক করা। এইখান থেকে আমরা এখন ঢুকে যাবো ভেতরে। পুরো 500 টাকার রেইন ক্যাপ, 600 টাকা দিয়ে রেইনকোট। আমি রেইনকোট কিনে নোট টু বি ফ্রি। তোমার যদি মনে হয় জামা ফামা ভিজাবে, মাথাটা শুধু ভেজাবে না, তখন তার জন্য ক্যাপ। এই রেইনকোটটা আমার আছে। তোমার টুপি নেই? না টুপি নেই, এই জন্য টুপি দিয়েছে। ঠিক এই জন্যই টুপিটা দিয়েছে আলাদা করে। তোমার মাছ ধরার জন্য এটা। দেখো যখন কন্টেন্ট শেষ হয়ে যাবে এই একটা কিনে নিয়ে গিয়ে 4 জন মিলে ঝাপাবো। এইগুলো তো আমরা ঝাপাবো এখন ঠিক করেছি। এখানে আমরা হেলমেট হেলমেট বিক্রি করবো। এটা দেখে আমার মনে হচ্ছে এখানে হিরন এসেছিল, মানে ভাড়া করে দিয়ে গেছে। একদম একদম একদম। ওই গেট দিয়ে এন্ট্রি করে এখানে দেখতে পাচ্ছ সারি সারি সবকিছু সাজানো। আর এইখানটা হচ্ছে রেইনকোট সেকশন। এই রেইনকোট সেকশন থেকে বড় মামা রেইনকোট দেখছে। আমার রেইনকোটটাও এখানেই আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইগুলো হচ্ছে আমার, যেগুলোর এখন এমআরপি কত জানি না। এইগুলো কিন্তু না, এগুলোতে আবার তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা ক্যাপ আছে, এটা আমারটাতে ছিল না। দীপঙ্কর অনেক যুগ পর না, রিসেন্টলি দেখা হতো তোর সাথে আমার। একটা রেইনকোট নেওয়ার ইচ্ছা আছে আর একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে। ব্যাগ মানে কি ছোট ব্যাগগুলো? ছোট ব্যাগ। আমি ওই ব্যাগগুলো অনেক কিছু পছন্দ হচ্ছে, কিন্তু নিজের মনকে সামলে যেতে হবে, কারণ পকেটও বাজে। শুভ এখানে ট্রায়াল দিচ্ছিস? তুমি এখানে কেন ট্রায়াল দাও? উপর দিয়ে তো ট্রায়াল দিবি। হ্যাঁ উপর দিয়ে তো দেখতে হবে, কারণ এটা তো তোর উপর দিয়ে দিবি। 899 এ এটা প্যান্টটা পরে এরকমটা লুক আসছে, বাট এর থেকে একটা বড় সাইজ নিতে হবে, তাই না? এখানে তোমার একদম চেপে গেছে ব্যাপারটা। এখন আমরা দাঁড়িয়ে আছি ছোট ছোট যে ব্যাকপ্যাক গুলো হয় না, তার ঠিক সামনে। এখানে প্রচুর ব্যাকপ্যাক আছে দেখতে পাচ্ছ। এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 10 লিটারের, ঠিক আছে? এই একটা কালার আছে, এটা একটা, আর ব্লু। এই কালারটা ওখানে শো করা নেই, এটা গোল্ডেন বা ইয়েলো বলতে পারো, তাতে ব্লুর একটা কম্বিনেশনে। দেখো এটা পরলে পিঠে অনেকটা হাইড্রোজেন ব্যাগের সাইজ। হ্যাঁ একদম ছোট্ট ব্যাগ হবে, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগটা ঠিক আছে। এগুলোর দাম রয়েছে তোমার 300 টাকা করে। এই যেগুলো দেখতে পাচ্ছ এই সাইজটা, এটা খুব কমন, এটা 17 লিটার, একটু বড়, কিন্তু দামটা 600 টাকা, দ্বিগুণ দাম। ভ্যালু ফর মানি হবে না, তাই জন্য আমি এটা নিচ্ছি। কেমন হচ্ছে জানিও। আচ্ছা এবার যেখানে এসেছি এই জায়গাটা হচ্ছে সব ট্রেকিং এর ব্যাগগুলো আছে, বিশাল বড় এই ব্যাগটা। দেখো 11,999। ডিসকাউন্ট আছে কি? না ডিসকাউন্ট নেই, 12,000 টাকা দাম। এখানেও কিছু ট্রেকিং ব্যাগ আছে মিডিয়াম সাইজের। এটা হচ্ছে তোমার 50+10, মানে 50 লিটারের যে বেসিক, তারপরে সেটাকে তুমি এক্সপ্যান্ড করে 60 করতে পারবে। এই কোমরের ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা, বাট এখন আমার নেওয়া যাবে না, অনেক কিছু কিনতে হবে আরো। এই দিকে দেখতে পাচ্ছ সব স্লিপিং ব্যাগগুলো আছে, বিভিন্ন তাপমাত্রার মধ্যে তোমরা এটা ব্যবহার করতে পারবে। এটা 15, এটা 10, এটা 20। এগুলোর বিভিন্ন দাম আছে, যেমন এটার দাম দেখতে পাচ্ছি আমি 3,500, এটা 3,000, এদিকে 4,000। প্রচুর সেকশন আছে এখানে। এইটা কত? -90 না -42 ডিগ্রি এক্সট্রিম। কমফোর্টেবলি এটা -12 পর্যন্ত যেতে পারবে। লিমিট হচ্ছে 19, তার সেটা ক্রস করলেও তুমি সার্ভাইভ করতে পারবে আপ টু 42 -42। চলে এসেছে আমাদের কুশল। কি কিনবি? আছে আমার কিছু কেনা নেই, আগের বার কিনে নিয়েছি আমার যা কেনা। তাহলে ঘুরতে গেছিস? হ্যাঁ ঘুরছে, আরো একটা ভালো কাজ করছি। হেলমেটের একটা ট্রলি ও টেনে নিয়ে আসছে। এই দাঁড়াও, এটা বালিশ। যদি মিডিয়াম হয়, মামা ট্রায়াল দিয়েছে।
এটা এল তো এলটাই ঠিকঠাক হচ্ছে, একটু লুজ হচ্ছে, বাট ঠিক আছে এটাই নেও। আমার একটা মিশন ইম্পসিবলের মতো খেলতে ইচ্ছা করছে, এটা পরে একটা ইম্পসিবল মিশন কিছু করতে ইচ্ছা করছে। করবি? না না, সুইমিং পুলে কেন নামবো? এটা পুরো একদম ছোট ছোট গাটার দিয়ে ঢুকে ঢুকে চলে যাবো। এটা টেসলার হেলমেট, তুমি বুঝতে পারছো না এটা পরে বাইক চালাবি? প্রোটেকশন আছে। হ্যাঁ, এখানে এসে মনে পড়েছে, অর্ণব মনে করিয়েছে যে এই কুইক ড্রাই টাওয়াল গুলো নিতে। আমরা যেটা নিচ্ছি এটা লার্জ সাইজ, এই যে দেখতে পাচ্ছ এই সাইজটা 399 করে পড়ছে, দুটো নিলে আবার 700 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি একটা নিচ্ছি আর অর্ণব একটা নিচ্ছে, কালারটা দেখা এই যে, ঠিক আছে। তো আমাদের এটা পুরোটা 700 টাকা, মানে একটা 350 করে পড়ে যাচ্ছে। এই জন্য বলে দুজনে আসলে ফায়দা আছে। মন্টি একটু বল কি ট্রায়াল দিচ্ছিস? রেনকোট এম সাইজটা মন্টি ট্রায়াল দিচ্ছে। এদিকে বড় মামা হচ্ছে নিজের সেকশনে চলে এসেছে, ফিশিং সেকশনে, সব মাছের জিনিসপত্র এখানে নেবে, কিছু না কিছু তুই দেখবে। আমি দেখবো যেটা, সেটা যদি পছন্দ হয় তবেই তো নেবো না। এখানে আবার সুতো দেখছি, কিরকম সুতোগুলো। এখানে ফিশিং রডগুলো আছে মন্টি। ফ্লেক্সিবল কিন্তু খুব, দেখো আমরা যেগুলো দিয়ে ধরি সেগুলো তো অন্যরকম। মাছের বিভিন্ন রকম বেল্ট আছে, যেগুলো আমরা বড়শি বলি। এই বেল্টটা দেখো, এটা মাছের মতনই লাগে পুরো। এটা হচ্ছে রুই ফিট ধরেন, এই মাছটাকে খেতে আসবে, বড়শিটা বেঁধে যাবে রুই ফিট রকম বড় ধরার জন্য। ফিশিং এর জন্য এই ভেস্টগুলো পড়বে। হ্যাঁ, এই দেখো, ও দেখেছো মন্টি, তুই আগের বারে এসে ওটা করেছিলি। ইয়েস ইয়েস। চারিদিকে দেখতে পাচ্ছ সব ট্রেকিং এন্ড হাইকিং শু। এইটা না আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা। এটা সৃজিত নিয়েছে একটা, এই কালারটাও বেশ কুল লেগেছে। শুধু মনে হচ্ছে সোলটা একটা অন্য কালার করলে আরো ভালো লাগতো। ইয়েলো টাচটা খুব ভালো লাগছে। দুটোই তোমার 299 মানে 3000 টাকায় আছে। ফুলি ওয়াটারপ্রুফ, আপ টু এই পর্যন্ত তোমার ওয়াটারপ্রুফ থাকে, এর উপরে কিন্তু ফাঁকা। এখান থেকে ঢুকলে তোমার জল ঢুকে যাবে। দুটো পায়ে দুরকম আমি হাইকিং শু করেছি, এইটা একটা এটা একটা, দুটোরই কালার ভালো লেগেছে। এটা কিন্তু তোমার মেইনলি বেশি উইন্টারের জন্য, ভেতরে তোমার একটা ভেলভেটের মতন লেয়ার দিয়ে দিয়েছে, গরম হচ্ছে এটা বেশি। আর এটা কিন্তু নর্মাল ওয়েদারেও পড়তে পারো, উইন্টারেও পড়তে পারবে, ভেতরে যদি একটা মোটা মোজা পরে নাও। লুকসের দিক থেকেও এটা একটু বাল্কি আছে, আর এটা একটু বেটার আছে। তো আমি এটা নিচ্ছি। এটাতে আমি কি করতে পারবো, শর্ট রাইডে যেতে পারবো, হালকা পালকা বৃষ্টিতেও এটাতে কোনো অসুবিধা হবে না। কেমন লাগছে জানাবে। শুভ্র, হ্যাঁ বলো, করছিস ওপরে যাবি না? এই ঘোড়া চড়তে পারবে। এটা হচ্ছে হর্স রাইডিং এর জায়গা, তার সব ইকুইপমেন্ট গুলো তুমি এখানে পাবে। একটু পরে দেখ শুভ্র মাথায়, ওইটা পড়তে হবে, পরে তারপরে শিখবি। হ্যাঁ মানে এটা পড়তে পারবে না না তুই পড় না, পড় না। শুভ্র আমাদের হর্স রাইডার শুভ্র। বড় হবে না, এটাকে ছোট বড় করা যায়। এই দেখো এদিকে দিতে ধীরে ধীরে কমছে, ব্যাপারটা দেখো চাপছে। পুরো ভেতরে শেলটাই ঢুকে আসবে, তাই না? হ্যাঁ মানে এই ব্যাপারটা, এই যে এটা আচ্ছা। টাইট হয়ে যাবে। ওরে এটা টাইট করে দাও যাতে মাথা দিয়ে খুলে না যায়। এক্স্যাক্টলি। তা টুইটা পরিয়ে মাথা স্ক্রুটা টাইট করে। এই ছোট হয়ে গেছে। টড়ক 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 টড়ক। দিল্লি চলো। এখানে সব রয়েছে জঙ্গল সাফারি জিনিসপত্র। আমি এবার একটু স্টাইল মারবো। কেমন লাগছে তোমাদের ব্লগার বাবুকে? দারুণ লাগছে না? মেরে মইচন পুরো কাউবয় না, আমি আর মন্টি হচ্ছে এখন শেরিফ। ওই তো কাউবয়। আমি ভগৎ সিং সেরেছি, ঠিক আছে? কেমন লাগছে আমাদেরকে তোমরা জানিও। হ্যাঁ, সব দেখা যাচ্ছে সুন্দর। ভগৎ সিং হয়ে গেছি, এখন আমি অ্যাটাক করবো। তার জন্য বায়নাকুলার দিয়ে আমি সবকিছু দেখছি বাইরে, কোথায় অ্যাটাকটা করবো। আর এটার দাম রয়েছে তোমার 2600। কত রকমের ওয়েট আছে। আমরা এখন জিম সেকশনে আছি। এদিকে দেখতে পাচ্ছ আমি এটা 7.5 কেজি তুলে নিয়েছি। এবার এটা একটু হ্যামার কার্ল করার চেষ্টা করবো। চলো চলো জিমে চলো এবার। জিমে কিন্তু যাবো, ঠিক আছে? আর এদিকে দুইজন মহাশয় একটু বক্সিং করছে। কত রং বেরঙের বাস্কেটবল এখানে দেখা। বাট এটা আমি দেখাবো না তোমাদেরকে, আমি খেলা দেখাবো অন্য একটা বল দিয়ে। উপরে রেড আছে, এগুলো কি হ্যান্ডবল? হ্যান্ডবল খেলার জন্য এগুলো বলতে পারবো না। এটা অনেক বাউন্সও বেশি। এটা বাউন্সটা দেখো, ঠিক আছে? এবার এটার বাউন্সটা দেখ, এই তো কত কম, অনেক কম। ওইটা না বাজানো না, তুই গিটার বাজাবিস না, এটা কি আবার তবলা ভাবিস না। আস্তে আস্তে মন্টি আবার পায়ের মধ্যে দিয়ে নিতে পারে, দেখ না। এবার দেখা, খেল দেখা। খেল কি দেখাবো? এখানে একটা অন্যরকম স্কেটবোর্ডগুলো আছে। ওই দিকটা পুরো আর্চারি সেকশন, কত রকম বো অ্যারো সব আছে। বাবা এটা ইলেকট্রনিক ডার্টবোর্ড, আবার এখানে স্কোর ফোর দেখিয়ে দেবে ডার্টবোর্ডে। এখানে সব তোমার ইলেকট্রনিক এটা। হ্যাঁ, আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই জিনিসটা দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? অসাধারণ। এটার দাম রয়েছে 300 টাকা। একদম লাস্ট সেকশনে চলে এসেছি, এটা হচ্ছে দোতলাটা। এখানে পুরো তোমার সাইকেলের পুরো কালেকশন রয়েছে। সাইকেলের হেলমেটগুলো এখানে রয়েছে। এখানে দেখো প্রচুর সাইকেল রয়েছে।
লাইসেন্স কই আপনার? আপনি বেরিয়ে যাচ্ছেন কেন? সাইডে দাঁড় করান গাড়ি। সাইডে দাঁড় করা। কোনো পেশেন্স নেই। আরে আপনাকে বলছি বাইরে দাঁড় করান। চাবি খুলতে পারবেন না আপনি। চাবির দরকার নেই, আমি আপনাকে পুরো ধরে ট্রাকে ভরে দেবো। পুরো কি দেখাচ্ছি যেটা আমাদেরকে বালাক্লাভা কিনছে ও আমাকে দিবি একটা? ব্যান্ডানা বলে। ওই তো বান্দানা। ক্রিকেটের সেকশনে এসেছি, এইরকম গ্লাভসগুলো এখন পাওয়া যায়। এই দেখো এরকম টাইপের গ্লাভসগুলো, আমাদের সময় একটা অন্যরকমই গ্লাভস ছিল। এই ব্যাগটা একটু দেখতে ভালো লাগে। সাদা এটা? হ্যাঁ, এটার বাজিটা ভালো দেখতে। চোখ অল্প আছে, প্রচন্ড হালকা। 1700 টাকা দাম এগুলো, 5000 টাকা দাম ব্যাগটার। গ্রিপটা কিন্তু দারুণ রে। না না, এটা কেসিং বলতো। কালারটা খুব সুন্দর এটা। বাবা স্টেট আমার মারা যায়। গল্ফ সেকশনে চলে এসেছি আমরা। মন্টি অলরেডি ট্রায়াল দিচ্ছে। গ্লাভসটা খুব সুন্দর, প্রেসিশন আছে গল্ফের, দারুণ, প্রেসিশন দারুণ। আছে, প্রেসাইজ করে মারতে। গ্লাভস একটা নিয়ে নাও, আলু দু হাতের জন্য বানাতে দেবো। কিন্তু এগুলো এক হাতেই পাওয়া যায়, এগুলো এক হাতেই পরে করে। ও সময় আপনাদের এখন 3:08। আমরা এখন বিলিং সেকশনে আছি। এদিকে আমাদের ক্যাশ হবে আর ওইদিকে হচ্ছে অনলাইনগুলো হয়। বিল পেমেন্ট করে আস্তে আস্তে বেরোবো। ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। যা জিনিসপত্র বেশিরভাগই এই ব্যাগের মধ্যে ঢুকে গেছে। এই যে ব্যাকপ্যাকটা নিলাম, আর দীপঙ্করের হাতে রয়েছে আমার জুতোটা। প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় এই জায়গাটা দেখাই। এখানে তোমার বড় বড় টেন্ট রয়েছে। এই টেন্টটার দাম রয়েছে 5.5। এর থেকেও বড় হচ্ছে এটা। বাবা কতটা বড় একবার দেখো। এটার দাম রয়েছে 9,000 অনুযায়ী। এত বড়, মানে পুরো তো একটা ঘর হয়ে যাবে। ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে। ওরে বাবা, ভেতরে একটা ডোর আছে, তার মধ্যে গিয়ে এখানে আবার একটা ছোট একটা কম্পার্টমেন্ট আছে, মানে দুটো রুম বলতে পারো। এদিকে একটা, এদিকে একটা। এখানে আরেকটা টেন্ট রয়েছে। এই টেন্টের ভেতরটা দেখিয়ে দিই। বিশাল স্পেস, 4 জন থাকতে পারবে মিনিমাম এটাতে। 12,000। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমার অন্য ভিডিওগুলো দেখো, তোমার সাথে দেখা বেরো অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। তোমার এইভাবে ছুট করে পড়ে না, আমার কোনো ইচ্ছে নেই কোমরে কিছু করার। যা পাবে ব্যাগে ভরে নাও। বিলসন ব্লগার বাবু। দেখে দে, কাট কর। তুই কিন্তু কন্টেন্ট হয়ে যাচ্ছিস ওর থেকে। এই আমাদের বল চলে এসেছে। হাতুড়ি দিয়ে খেলবো। যাই হোক, আমি ভগৎ সিং সেরেছি, ঠিক আছে।